হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন বাবুনকে রেডি করছি। বাবুন যাবে স্কুলে, 12টার সময় ওর পরীক্ষা স্টার্ট হবে। অনেকটাই পরীক্ষা হয়ে গেছে, আর 2-1-3টে মতো বাকি আছে। তারপর এখানে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। বাবুনের 12টা থেকে পরীক্ষা শুরু, 3টে পর্যন্ত। 11:30 বাজে এখন। ওকে রেডি করছি, ওর বাবা যাবে ওকে পৌঁছে দিতে। তারপর আর কিছু অল্প একটু রান্না বাকি আছে, রান্নাটা করব। চলুন। ভালো করে আবার সেইরকম করে দাঁড়ায়। খেলতে যাওয়ার জামাগুলো কোথায় দিকে? চলো। অ্যাডমিট কার্ড নিয়েছিস? সব কিছু নিয়েছিস? না, হ্যাঁ বলিস না। সুন্দর করেছে। নে 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 মজাটা নে। জুতোতে রাজ্যের বালি। আয় আয়, বললাম সোয়েটারটা পরতে হবে না, ভালোই রোদ উঠেছে আজকে। এই গরম লাগলে খুলে ব্যাগে রেখে দিবি, আজকে বাতাসটা নেই। সাবধানে যাবি, বেশি দুষ্টামি করবি না। নাও, গাড়ি চলে এসে দাঁড়িয়েছে মনে হয়। এরা দুজনে পরীক্ষা দিতে যায়, এমন টেনশন। ওপরে একটু ভালো করে ছড়িয়ে দাও। জল দাওনি তো আজকে? মা দিয়েছে মনে হয়, একদিন ছাড়া একদিন। হ্যাঁ হ্যাঁ, সেরকম করে দিয়ে দাও। বন্ধ করে দাও সেগুলো। গোবর দিলে তো ভালো, গোবর দিলে তো ভালো। আমার কাকু টাকুটা যে চাষ করতো কান্টু কাকু, শুধু গোবর। গরু থাকতো তখন 4-5টা, এখন আর নেই। ছেড়ে দাও, আর না। গোবর জল কুমড়ো গাছেও দিবে নি? কুমড়ো গাছে দেবে? বানর তুলসী পাতা খায় না? বানর তুলসী পাতা খায় না? খায়। জল দুটো মগই ফেটে গেছে, জল তো করলে বেরিয়ে চলে যাবে। মাঝখানে খদ এনে দিতে হতো। হ্যাঁ, বালতিতে দাও। জল আছে? মগ নেই, মগগুলো সব দুটো ফাটা মনে হয়। কালোটা ভালো আছে মনে হয়, দেখো। জবা পাতা খেয়ে গেছে পুরো। জল করেছো ঠিক করে? গোবরে হাত দিয়ে আমাকে বলে গোবর তুলে এনে দাও। আমাকে বলছিল গোবর তুলবে, আমি হ্যাঁ গোবর তুলবো হাতে। 4 দিন ধরে গন্ধ যাবে না। না, গ্লাভস পরে নিতে হতো। স্নান করিয়ে দিলে নি পুরা। হ্যাঁ, সেই সব গাছে টাছে দিয়ে দাও। যত সবুজ সবুজ পাতা দেখতে পাবে ও খেয়ে যাবে। ব্যাস, আর না, আর না। শাকগুলোতে দাও না গো। এই কুমড়া গাছটাতে একটু দিয়ে দাও, সেপাশ দিয়ে যাও। কুমড়া ধরেছে বলে মা গাছ জাল দিয়ে দিয়েছে আজকে সকালবেলা। না, খড় দিতে হতো, মা জাল দিয়ে দিয়েছে। এখন জালগুলো আনা মানে পাতাগুলো ছিঁড়বে। সামনে সাইকেলে পড়বে। জবা গাছে দিয়ে দাও। সে জবা পাতা খেয়ে গেছে কালকে, দেখো জবা গাছে। হ্যাঁ, দিয়ে দাও, খেয়ে গেছে। এই যতদিন গন্ধ থাকবে ততদিন খাবে না মনে হয়, না? আচ্ছা, চন্দ্রমল্লিকা গাছে ঝুঁকটুকের ভয় নেই, আমি তো যাই না। থাক। লাউ গাছে ঠিক আছে, আর দাও না। লাউ গাছে একদম মস্ত হয়েছে। কুমড়ো গাছে দাও, কুমড়া গাছে। হ্যাঁ, কুমড়োতে দাও, যেটাতে ধরেছে ভালো করে দিয়ে দাও সব।
একমাত্র বাঁচানোর উপায়। হ্যাঁ, একমাত্র উপায় হচ্ছে বাঁচানো। সেখানে কিন্তু খড় দিতে হবে কুমড়াটা একটু বড় হয়ে গেলে। সব পাতাগুলো কিরকম ফুটা ফুটা হয়ে গেছে কেন বলো তো? পোকা কেটে দিচ্ছে নাকি? নিশ্চিন্ত কদিন ধরে তাড়িয়ে তাড়িয়ে কি অবস্থা। পাতাগুলো সুন্দর হয়েছিল কিন্তু সামনের দিকে পোকা হয়ে যাচ্ছে। লাউ গাছের গোড়ায় দিয়ে দাও, লাউ গাছের গোড়ায় দাও। কালকে ভাতের ফ্যান দিব, মা বললো ভাতের ফ্যান লাকি লাউ গাছের গোড়ায় দিলে ভালো। গোবর গোটা মেখে ফেলেছে, গোবর গোটা মেখে ফেলেছো। সেখানে শাকের পাতাগুলো না, পালং শাকের পাতাগুলো চওড়া চওড়া হয়েছে, আর লাল শাকের গুলো সরু সরু হয়েছে। কাকিমার ঘরের কাছে দেখেছো? কাকিমার ঘরের কাছে দেখেছো? এই যে অনেকক্ষণ দাঁড়ানোর পরে বাবুন চলে এসছে, বাবুনের গাড়ি ওই যে এখানে। আরো 3টে পরীক্ষা আছে। স্কুলে কি টিফিন দিয়েছিল কি জানি, ঘরে গেলে খাবে। এত বদমাইশ এই বাচ্চা, উফ, লুকিয়ে লুকিয়ে দেখছে আমাকে। হ্যাঁ, উইকেট পুঁতে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, তুই তো খেলা যে করে লাফিয়ে গিয়ে ওই দিন আঙ্গুল কেটে ফেলেছে। খেলা পাগল আছে এরকম কেউ? খেলাটাই খালি জানিস। দেখেছি উইকেট, দেখেছি তো। আবার চলো দেখিয়েছি, চলো। ওই যে উইকেট, ফোকাস নিচ্ছে না। এই যে উইকেট, এইটা তার উইকেট সময় একদম হবে না, আবার ব্যাটিং করা হয়। আমি অত ক্রিকেটের ইন্টারেস্ট নই বাবা। আয় আয় চলে আয়। হ্যাঁ হ্যাঁ, এইখানে হয় ওইখানে হয়। ফার্স্ট ব্যাটিং তোর? সবুজ দাদা বলেছে হোক। এখন 3:30 বেশি হয়ে গেছে, 3:45 বাজে। বাবা খাচ্ছে, হ্যাঁ বাবা খাচ্ছে, দেরি হলো সেই জন্য আমি বললাম আমি নিয়ে যাই, এগিয়ে যাই যদি বানর থাকে রাস্তাতে। চলো 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 চলো। আচ্ছা হোক। ভুল লিখে এসছিস নাকি? কলকাতা। আর কটা পরীক্ষা? আর 2টো? তারপর বেড়ু বেড়ু সব ছেড়ে ছুড়ে মামার ঘর চলে যাবে, পা বাড়িয়ে বসছে। 1:30 বাজে, 1:30। এই যে এখানে খেলছে বসে। পরীক্ষা শেষ, মামার বাড়ি যাওয়ার পালা। এবারে বসে বসে খেলছে। এতক্ষণ পাড়াতে ঘুরে এলো, মানে সব বাচ্চাগুলো মিলে একসাথে খেলছিল ওরা ব্যাট বল। আর এই যে আজকের রান্না, এটা না কামরাঙা চাটনি করেছি। বাবুনের বাবা ভীমরতি পাড়া থেকে কিনে নিয়ে এসে প্রথম আমি জিনিসটা করলাম, কামরাঙা চাটনি। আর এখানে হচ্ছে হাঁসের ডিমের ঝোল, যেটা শীতকালে আমার শাশুড়িমা বলে খেতে হয়। এগুলো হচ্ছে হাঁসের ডিম, কিন্তু এগুলো ছাড়াতে খুব কষ্ট। যদি পুরোনো হয় ঠিক আছে, তুমি কুকারে সেদ্ধ করেছি, কারণ এর ডবল লেয়ার থাকে ডিমের। ভাত বসছে ছোট্ট হাঁড়িতে। ওয়েদার এই যে হালকা রোদ, খুব একটা রোদ নেই কিন্তু কনকনে ঠান্ডা। তো চলুন, আরও একটা তরকারি করেছি, পোস্ত করেছি। এই হচ্ছে পোস্ত, দেখাই কত বড় বড় হয়ে গেছে।
বৃহস্পতিবার, শেষ বৃহস্পতিবারে আঁকা এটা। যাচ্ছি বানানো হচ্ছে দ্বিতীয়তে। কিরকম ছিল দেখো, এরকম ছিল, এরকম করে এরকম এই ঘুরিয়েছি, এরকম ঘুরিয়েছি না, হ্যাঁ এইদিকে ঘুরিয়েছি। তুই ডাকাত, এরকম ঘুরিয়েছি, আমি জানি তুই কিভাবে করেছিস ওটা। এরকম করেছি। চলো চলো, হালকা রোদ হয়ে এটাও গেল রে কিরকম, বাবা, স্নান করবি আরো। আবার খুলতে হবে, ধুর ভাই কোথায় গেল? বাবুনের জুতো, আবার খুলতে হবে। তোর জুতো আমাকে হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, লম্বা। লাউ গাছ এখানে ট্রান্সফার হয়ে গেছে, দিলে ডগাটা চলে যাবে উপর দিকে। আর গাঁদা গাছগুলো এতটুকু বড় হয়েছে, শাক হয়ে গেছে অলরেডি, খাওয়ার মতো হয়নি। এই যে পালং শাকটা দারুণ হয়েছে, দারুণ। এই যে খাওয়ার মতো হয়নি, মা বলছে বাবা বাড়ি চলে যাবে, একবার রান্না করে দিই খেয়ে যাও। মানে আমাকে বলছে ঘরে রান্না করতে, খেয়ে যাও, আমি লাগিয়েছি, কষ্ট হবে ওরা খেলে। এগুলো বড় হয়নি, আর একটু বড়, খুব নরম পাতা এগুলো। ওই রে টুপিটা, হ্যাঁ এটা এইরকম খুলে বানাচ্ছে বসে বসে। জোকের আড্ডা এখানে। আর একজন এই যে বানর খুঁজছে, খুঁজে খুঁজে মারছে। বাবার শরীর খারাপ, হাতে নিয়েছিল, চ্যানেল করা ছিল, ইঞ্জেকশন নিচ্ছিল, এখন ঠিক আছে। শুয়ে শুয়ে বাবার পিঠ, কোমর, হাঁটু সব ব্যথা হয়ে গেছে। বানর খুঁজছে, বানরকে মারবে। চল চল, রান্না বসছে। খেলতে গিয়ে। আর আমি কি বানাচ্ছি দেখুন, এটা সরু চাকলি পিঠে নয়, সরু চাকলি বলে, আমার মোটা চাকলি হয়েছে, উঠাতেই পারছি না। প্রত্যেক বছর এই কাণ্ডই করি আমি, মানে যে বছর করি, পিঠে করতে গিয়ে পিঠে হয়ে গেছে। সরু চাকলি তো উঠছেই না, মোটা মোটা হচ্ছে, কিছু করা নেই, যেমন পারবো তেমন করে দেবো, যা হয়ে হবে গিয়ে। চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম তাহলে, সবাই টাটা।